প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2023-এ যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তার একটা অংশ আমরা এখন দেখব। প্রশ্নে বলা হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম প্রয়োগ করে কোনো বর্তনীর সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করো। শিক্ষার্থীরা একটা লক্ষ্য করো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কাকে বলে অথবা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি সেটা আমাদের জানা দরকার। কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে, এটা একটা বর্তনী, কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে তখনই সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে যখন এর লোড রেজিস্ট্যান্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সমান হবে। বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে সার্কিটটা অঙ্কন করেছি। ধরো এটা হচ্ছে একটা সোর্স ভিএস, তাহলে এই সোর্সের ইন্টারনাল যে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর ইন, আমরা ধরলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স, অথবা এটাকে সোর্স রেজিস্ট্যান্স আরএসও বলতে পারি আমরা চাইলে, যে কোনো একটা লিখবে তোমরা। আর এইখানে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স অর্থাৎ আর এল। তাহলে কি বলা হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে? বলা হয়েছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা সোর্স রেজিস্ট্যান্স যখন লোড রেজিস্ট্যান্সের সমান হবে, অর্থাৎ আরএস ইকুয়ালস টু যখন আরএল হবে, তখনই এই সার্কিটের মধ্য দিয়ে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। এটাই হলো মূলত ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাখ্যা। এখন আসো যে আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে যে এই সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যবহার করে এই সার্কিটে সর্বোচ্চ দক্ষতা কত হবে সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা একটা লক্ষ্য করো, যেহেতু বলা হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তোমাদের মনে হয়তো অনেকে প্রশ্ন জাগতে পারে যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম তার মানে পাওয়ারটা হয়তো প্রায় 90% বা তার উপরে ট্রান্সফার হয়। তোমরা যারা এরকম ধারণা করেছো তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণটা কি? কারণ এখানে দেখো বলা হয়েছে যে লোড রেজিস্ট্যান্স সোর্স রেজিস্ট্যান্সের সমান হবে। তার মানে কি এইখান থেকে সাপ্লাই ভোল্টেজের জন্য যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা এই যে সোর্স রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স উভয় রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। তো যখন উভয় রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে এইখানে এবং এইখানে দুই জায়গায় সে কী করবে? পাওয়ার অপচয় ঘটাবে। তো দেখো যেহেতু আরএস এবং আরএল সমান, তাই এই আরএসের মধ্যে যেটুকু পাওয়ার লস হবে এই আরএলের মধ্যে সেইটুকু পাওয়ারই লস হবে। তাহলে দেখো এই আরএল কিন্তু লোড রেজিস্ট্যান্স, সো এইখানে যে পাওয়ারটা পাবো এটাই কিন্তু সার্কিটের অ্যাকচুয়াল পাওয়ার, বা এটাই মূলত এই পাওয়ারটুকুই কাজে লাগবে। কিন্তু এইখানে যে পাওয়ারটা পাচ্ছি এটা কিন্তু কাজে লাগছে না, এটা কিন্তু এখানে জাস্ট লস হচ্ছে। কিসে? সোর্সে এখানে লস হচ্ছে। সুতরাং এইটা এবং এটা যেহেতু সমান, তার মানে দেখো এখান থেকে যে 100% পাওয়ার যদি তুমি ট্রান্সফার করার চেষ্টা করো তার 50% কী করবে? এই সোর্সের যে রেজিস্ট্যান্স তার মধ্যে এখানে নিয়ে নেবে, আর 50% এখানে লোড রেজিস্ট্যান্সের মধ্যে পাঠাবে। তাহলে আমরা বলতে পারছি যেহেতু 50% পাওয়ার লোডে পাওয়া যায়, তাই এই সর্বোচ্চ দক্ষতা কত বলবো? 50%, কারণ এর বেশি তো হতে পারেই না, তাই না? এতক্ষণ যে আমি তাত্ত্বিক কথাটা বললাম সেটা আমরা এখন প্রমাণ করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটাকে আমরা একটা থেভেনিন সমতুল্য সার্কিট চিন্তা করব। থেভেনিন সমতুল্য সার্কিটে কি হয়? একটা লোড রেজিস্ট্যান্স থাকে আর একটা কি থাকে? থেভেনিন রেজিস্ট্যান্স থাকে। তাহলে এইখানে যেই ইনপুট রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা সোর্স রেজিস্ট্যান্স যাই বলো না কেন, এই সবটা রেজিস্ট্যান্সের এখন মান কী ধরবো আমরা? আরটিএইচ অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স, কারণ যেহেতু এটা থেভেনিন সার্কিট কল্পনা করছি আমরা। এবং এখানে কি আছে? ভিএস অর্থাৎ সোর্স ভোল্টেজ। এখানে যে সোর্স ভোল্টেজ আছে সেই সোর্স ভোল্টেজের এখন নাম হয়ে পড়বে ভিটিএইচ অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। অর্থাৎ আমরা এই যে সার্কিটটা দেওয়া ছিল এটাকে একটা থেভেনিন সমতুল্য সার্কিটে রূপান্তর করে নিলাম বা থেভেনিন সমতুল্য সার্কিট হিসাবে আমরা মনে করে নিলাম। এবার আসো এখান থেকে যখন একটা কারেন্ট প্রবাহিত হবে এই দিক থেকে অর্থাৎ লোডের মধ্য দিয়ে যাবে তখন তার নাম কি থাকবে? লোড কারেন্ট, তাই না? তা লোড কারেন্টটা কী হবে এখানে লক্ষ্য করো। এই সার্কিটে আইএল সমান আমি লিখতে পারি এটা যে ভোল্টেজ অর্থাৎ ভিটিএইচ আর এটা যে রেজিস্ট্যান্স সেগুলো ভাগ করবো, তাই না? লোড কারেন্ট মানে কি? এই কারেন্ট,
এই কারেন্ট মানে কি, যেহেতু এটা সিরিজ সার্কিট এই পুরোটার মধ্যে দিয়ে ফ্লো হবে, তাহলে এই আইএল সমান কি, কারেন্ট সমান কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ মানে কি ভিটিএইচ থেভেনিন ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে এখানে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এখানে যে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে থেভেনিন রেজিস্ট্যান্স এখানে লোড রেজিস্ট্যান্স, এই দুইটাই কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে নিচে লিখতে হবে, কারণ যেহেতু এটা সিরিজ সার্কিট। অর্থাৎ আরটিএইচ সমান আরটিএইচ যোগ এর ক্ষেত্রে যোগ চিহ্ন, হ্যাঁ, আর এল। শিক্ষার্থীর আগে যে সূত্র লিখেছিলাম কি লিখেছিলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্সের সমান অথবা সোর্স রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স সমান, কিন্তু এখন ইন্টারনাল রেজিস্ট্যান্স সোর্স রেজিস্ট্যান্স এই দুটাকে আমি একসাথে কিন্তু আরটিএইচ ধরেছি। সুতরাং তুমি এই আরএস এর পরিবর্তে এটাকে জাস্ট এইভাবে লিখতে পারো, বা আরএস এর পরিবর্তে কি লিখবে, আরটিএইচ, আরটিএইচ সমান আরএল। ওকে, তাহলে এবার দেখো যেহেতু আরটিএইচ এবং আরএল সমান, তাহলে আমি দুইটাকে এইভাবে লিখতে পারি, ভিটিএইচ আরটিএইচ ঠিক থাকলো, আর আরএল আরটিএইচ যেহেতু সমান তাই এই আরএল এর পরিবর্তে আমি আরটিএইচটা লিখে নিলাম। ক্যালকুলেশন করলে কি পাবো, ভিটিএইচ ঠিক থাকবে আর এখানে 2 আরটিএইচ মানটা পেলাম। শিক্ষার্থীরা, আমাকে প্রশ্নে বলা হয়েছে সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করতে হবে। আমরা জানি কি দক্ষতার যে ফর্মুলা সেটা হচ্ছে, আমরা জানি দক্ষতা সমান, যেটাকে ইংলিশে বলে ইফিসিয়েন্সি, ইটা ইকুয়ালস টু, নর্মালি আমরা জানি হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100। তো এইটা হচ্ছে মূলত দক্ষতার ফর্মুলা। এইখানে দেখো এই ফর্মুলা, এই সূত্রের ক্ষেত্রে মানে এই সার্কিটের ক্ষেত্রে দক্ষতা বলতে আমরা বুঝবো হচ্ছে লোডে যে পাওয়ার যাচ্ছে সেটা আউটপুট পাওয়ার, তার আউটপুট পাওয়ারের পরিবর্তে আমি লিখবো হচ্ছে পিএল, অর্থাৎ লোড পাওয়ার। লোডে যে পাওয়ারটা যাচ্ছে সেটাই আউটপুট পাওয়ার, আর সেটা হচ্ছে কি পিএল, আর এখানে থাকবে কি পি ইন, অর্থাৎ ইনপুট পাওয়ার থাকবে ইন্টু 100। তাহলে আমাদের কাজটা হচ্ছে পিএল বের করা, অর্থাৎ লোড পাওয়ার বের করা এবং ইনপুট পাওয়ারটা বের করা। শিক্ষার্থী দেখো লোড পাওয়ারের যে ফর্মুলাটা, লোড পাওয়ার ইকুয়ালসটা আমরা লিখতে পারি আইএল স্কোয়ার আর এল, অর্থাৎ লোড কারেন্ট এবং লোডের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি লোড পাওয়ার। আর ইনপুট যে পাওয়ার তার ফর্মুলাটা কি বলতে পারি, ইনপুট পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে এইরকম, ভিটিএইচ ইন্টু বলতে পারি আইএল, অর্থাৎ ইনপুট পাওয়ার যেটা ডিসির ক্ষেত্রে তোমরা বলো পাওয়ারের সূত্র কি, পি ইকুয়ালস টু তোমরা জানো ভিআই, তাহলে এখানে ভি বলতে ভিটিএইচ আর আই বলতে কি লোড কারেন্ট, কারণ কারেন্ট তো সার্কিটের মধ্যে একটাই, তাই না। ওকে, আরেকটা দেখো এইখানে যে ফর্মুলাটা ইউজ করছি এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা পি ইকুয়ালস টু লিখলাম আই স্কোয়ার আর, তাহলে এইখানে ইনপুটের ক্ষেত্রে ভিআই দিয়ে গুণ করলাম আর আউটপুটের ক্ষেত্রে আমরা আই স্কোয়ার আর দিয়ে বের করলাম। কেন, কারণ এইখানে কিন্তু ভি আমি জানি না। এইখানে চিন্তা করো যে এই যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের মধ্যে এইখানে ভিএল এর মানটা কত সেটা আমার জানা নাই, যেহেতু ভিএল এর মানটা আমার জানা নাই তাই এখানে আমরা আই স্কোয়ার আর দিয়ে আমরা বের করলাম। তুমি চাইলে এখান থেকে ভিএল এর মানটা বের করতে পারো, কি দিয়ে, ভোল্টেজ ডিভিশন সূত্র দিয়ে ভিএল এর মানটা বের করতে পারো, বের করে এইটাকেও একই ফর্মুলা ইউজ করতে পারবে। অর্থাৎ তুমি যদি এটাকে ভিএল বের করতে পারো তাহলে এখানে, তাহলে এই ফর্মুলা দিয়ে লোড পাওয়ার বের করা দরকার নাই, তাহলে তুমি এভাবে লিখতে পারো ভিএল বাই আই এল। তাহলে এই যে ইনপুটের যে ফর্মুলা লোড পাওয়ার ফর্মুলা একই রকম হবে, কিন্তু আমি ভিএলটা বের করি নাই, না বের করে মূলত লোড পাওয়ার ফর্মুলাটা আমি এইভাবে বের করব আর ইনপুট পাওয়ার ফর্মুলাটা বের করব, মানে মানটা বের করব হচ্ছে এইভাবে, এই সূত্র প্রয়োগ করে। তাহলে চলো আমরা লোড পাওয়ারটা নির্ণয় করি। লোড পাওয়ার সেটা হচ্ছে পিএল। পাওয়ার সূত্র কি, পাওয়ার সূত্র আমরা বলতে পারি যে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, এখানে আই বলতে কি বোঝাচ্ছি, যেহেতু লোড পাওয়ার বললাম তাই লোড কারেন্ট আর হচ্ছে লোড রেজিস্ট্যান্স। ওকে, সেক্ষেত্রে আইএল এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিই, আইএল ছিল ভিটিএইচ বাই 2R টিএইচ, যেহেতু আইএল স্কোয়ার আছে তাই স্কোয়ার করলাম, আর এখানে হচ্ছে আর এল।
পরের লাইনটা কী হবে? পরের লাইনটা হবে এইরকম, VTH স্কোয়ার ঠিক থাকবে। আর এখানে দেখো যেহেতু 2 ছিল, স্কোয়ার করলে এটা হবে 4, আর RTH কী হবে? RTH হোল স্কোয়ার হয়ে পড়বে, RTH হোল স্কোয়ার বা আর স্কোয়ার TH এরকম লিখতে পারো। এখানে RL আছে, RL এবং RTH যেহেতু সমান, তাই আমি RL এর পরিবর্তে এখানে RTH লিখে ফেলবো। এখন দেখো ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে? RTH যদি ক্যালকুলেশন করো, নিচে একটা RTH ঠিকই থাকবে, তাই না? তার মানে লাইনটা দাঁড়াচ্ছে এইরকম, VTH স্কোয়ার আর 4 RTH। এটা কি পাওয়ার? লোড পাওয়ার। এবার আমরা ইনপুট পাওয়ার নির্ণয় করব। ইনপুট পাওয়ার ফর্মুলাটা আমরা কি জানি? VTH ইন্টু IL। তাহলে VTH এর মান কত? VTH এর মান VTHই থাকবে। আর IL এর মানটা কত? IL এই যে আমরা এখানে বের করেছিলাম, ILটা ছিল হচ্ছে উপরে VTH আর নিচে 2RTH, 2RTH। ক্যালকুলেশন করলে কী হবে? VTH গুণ হবে উপরে, তার মানে VTH হোল স্কোয়ার, আর নিচে কী হবে? 2RTH ঠিকই থাকবে। তাহলে এইটা হচ্ছে লোড পাওয়ার বা আউটপুট পাওয়ার, আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার। এবার দক্ষতা বের করব। দক্ষতার ফর্মুলা কি? ইটা ইকুয়ালস টু PL বাই P ইন্টু 100। তাহলে PL এর মানটা কত? PL এর মানটা হচ্ছে এখানে VTH স্কোয়ার বাই 4 RTH। আর নিচে ইনপুটের মানটা কত? ইনপুটের মান হচ্ছে VTH স্কোয়ার বাই 2RTH ইন্টু 100 থাকবে। এই অংশটুকু যেহেতু উপরের, তাহলে যেভাবে আছে এভাবে রেখে দেবো, কোনো ধরনের পরিবর্তন নেই, অর্থাৎ VTH স্কোয়ার বাই 4TH। এখানে দেখো 4TH আমি এখানে লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি হবে 4RTH। আর এইটা যেহেতু নিচে অংশটা উল্টে যাবে, অর্থাৎ 2RTH হচ্ছে উপরে চলে যাবে, আর VTH স্কোয়ারটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, আর ইন্টু 100টা কিন্তু ঠিকই থাকবে। সো ক্যালকুলেশন করলে কী হবে? দেখো RTH কাটা, VTH স্কোয়ার কাটা, উপর আছে 2, নিচে আছে 4, কাটাকাটি করলে 2 থাকবে, অর্থাৎ 1/2 ইন্টু 100। ক্যালকুলেশন করলে কী আসবে? 50%। তার মানে কি দেখলাম? দক্ষতা কত? 50%। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যে সূত্রটা, সেটাতে যে পাওয়ারটা ট্রান্সফার হবে, ম্যাক্সিমাম পাওয়ারই কতটুকু ট্রান্সফার হবে? 50% ট্রান্সফার হবে, যেটা আমরা আগে থিওরিতে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।